নমস্কার সকল দর্শককে জানাই স্টেপ আউট উইথ জিকো চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। সান্দাকপু সিরিজের আজকের তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে আনকাট ফ্রেম এবং গৈরিবাস থেকে সান্দাকপু যাওয়ার অভিজ্ঞতা। আসুন তবে আপনাদের সঙ্গে নিয়ে আমি জিকো আপনাদের হোস্ট শুরু করা যাক আজকের জার্নি বা ব্লগ। গৈরিবাস থেকে এবার চলা শুরু করলাম আমরা। এখানে মাইল ফলক দেখা যাচ্ছে, সান্দাকপু 12 কিলোমিটার, ফালুট 33 কিলোমিটার। আমরা এই রাস্তা দিয়ে উঠব, এবার চড়াই শুরু অনেকটা। চলুন এগোতে থাকি, আর সঙ্গের ভিউ দেখতে পাবেন মাঝে মাঝে। ট্রেকার বসে পড়েছে এখানে বসে পড়েছে। আমি আর রবিন এখনো দাঁড়ানো আছি, আমিও দাঁড়িয়ে আছি। ওঠো। হ্যাঁ, দেখুন আমরা গৈরিবাস থেকে একটুখানি উঠেছি, জাস্ট সান্দাকপুর রাস্তায় উঠছি আমরা। আমাদের সঙ্গে বৃষ্টির একটা মহা ঝামেলা আছে। বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। এই যে বরফ আমার হাতের মধ্যে, বরফ পড়ছে। আর কি চাই, দেখুন শিলাবৃষ্টি হচ্ছে, হাতে দেখুন পুরো বরফ। আমার উপর পুরো বরফ পড়েছে। এই যে বরফ, এই যে এগুলো দেখুন বরফ পড়ছে। আর কি চাই, আমরা সবই পেয়ে গেছি। এই তো দেখুন বরফ পড়ছে, এগুলো পুরো বরফ পড়ছে। এগুলো এটা হওয়ার কথা ছিল না, এটা আমাদের প্রাপ্তি। এই বরফ পড়াটা আমাদের প্রাপ্তি হয়ে গেল। পুরো দেখুন গায়ের মধ্যে পুরো বরফ পড়ছে, এগুলো পুরো বরফ। তিনজনে দাঁড়িয়ে রয়েছে একটা গাছের নিচে, মানে দেখো পুরো এদিকটা পুরো বৃষ্টি হচ্ছে, পুরো বরফ পড়ছে। কি উপরে ঠান্ডা হবে আমরা বুঝতে পারছি না। ব্যাগের উপরে পুরো বরফ। রবিন ব্যাগকে উপর পুরো বরফে না, বরফ গিরায় ব্যাগকে উপর, দেখো পুরো বরফ পড়ে যাচ্ছে। আমাদের এই ট্রেকের আমরা সব কিছু পাচ্ছি, প্রকৃতি দিচ্ছেও, আবার সত্যি দিচ্ছে। দেখুন বরফ পড়ছে, এই দেখুন বৃষ্টি তো পড়ছে, সঙ্গে বরফটাও পড়ছে, মানে বৃষ্টিটা বরফ আকারেই পড়ছে। আমরা বুঝতে পারছি সান্দাকপুতে বরফ কিরম হবে। দেখুন পুরো বরফ হয়ে রয়েছে রাস্তায়, এই দেখুন। তার মানে এখানে একদিকে নিতেই হবে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, আমরা মাঝে মাঝে উঠছি, একটু বৃষ্টিটা কমছে যখন আবার আমরা দাঁড়াচ্ছি এরমভাবে। এই যে গাছের নিচে আমাদের পুরো গায়ের মধ্যে বরফ। রবিনের দেখো ব্যাগের মধ্যে বরফ পুরো। আমি জানি না, আমি সত্যিই জানি না যে আমরা ট্রেক করা শুরু করলে এরকম বৃষ্টি হয় কেন। আর শুধু বৃষ্টি না, কীরকম বৃষ্টি হয়েছে চিন্তা করুন এবার। এই দেখুন পুরো বরফ হয়ে রয়েছে, এই দেখুন পুরো বরফ। আর আমরা ওই বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এই দেখুন পুরো বরফ হয়ে রয়েছে, পুরো বরফ। এতে পুরো বরফ হয়ে রয়েছে। বুঝতে পারছেন কী ধরনের ঠান্ডা আছে, তার মধ্যে এরকম বৃষ্টি হচ্ছে আর এরকম ধরনের রেন ফরেস্ট হয়ে রয়েছে জায়গাটা। ক্যামেরা বেশি বার করতে পারছি না, যতটুকু দেখানোর মতন দেখাবো, কেননা ক্যামেরা বার করলে ভিজে গেলে মুশকিল। ভিজছে এখন ক্যামেরাটা, বারবার বার করতে পারছি না, তার জন্য সরি। দেখুন বরফ কীভাবে হয়ে রয়েছে, এই যে বরফ হয়ে রয়েছে, এই যে পুরো বরফ হয়ে রয়েছে।
চলুন এগোনো যাক। আমরা এবার এই মেন রোড থেকে এই সিঁড়ি ধরে এই রাস্তাটায় উঠলাম। দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই যে বরফ হয়ে রয়েছে। এই রাস্তাটা দিয়ে উঠবো এবার আমরা। একটু তাতে শর্টকাট পড়বে, যদিও সিঁড়ি শর্টকাট পড়বে, তাও চলে গো, বরফ আছে। চলো আমরা জানি না সান্দাকফু কীভাবে পৌঁছাবো, বৃষ্টি কমার কোনো নাম নেই। এই দেখুন সান্দাকফু 10 কিলোমিটার এখানে এখানে এরকম বরফ হয়ে রয়েছে, আর বৃষ্টি কমার কোনো নাম নেই। এগোচ্ছি, তাও দেখা যাক কতটা কি এগোনো যায়, কি করা যায়। আবার একবার ক্যামেরাটা একটু অন করার চান্স পেলাম। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের মাইন্ডে এখন চলছে আমরা কীভাবে পৌঁছাবো সান্দাকফু, কারণ আমরা ভিজে গেছি। এর জন্য রবিন আমাদেরকে এই জায়গাটায়, একটা ছোট্ট গ্রামের মতন আছে এই জায়গায়, ওই সান্দাকফুর এখনও প্রায় 9 কিলোমিটার মতন বাকি আছে, সেখানে প্রায় 9 কিলোমিটার, সেখানে আমরা একটা গ্রামের মধ্যে ঢুকেছি। একটা বাড়িতে একটু খাবো আমরা। এখানে এরকম আগুনটা পাওয়া গেছে, এই যে সৌরভ আছে। রবিন একটু বেশি জ্বালিয়ে দিয়েছিল আগুনটা, উপরে উঠে যাবে, তাই আন্টি এসে আবার একটু কমিয়ে দিল আগুনটা। অনেকটা উঠে গেছিল, সত্যি অনেকটা উঠেছিল। ট্রাভেলারদের লাইফ সত্যি আনপ্রেডিক্টেবল। এর কোনো আমরা ইয়ে পাচ্ছি না। দেখে বুঝতে পারছেন কিনা, আমাদের বডি থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। 1 ডিগ্রির নিচে আছে টেম্পারেচার। নেটটা কাজ করছে না বলে আমরা দেখাতে পারছি না, কিন্তু 1 ডিগ্রির নিচে আছে একদম 100%। আমরা সান্দাকফু পৌঁছাতে না পারলে আমরা এরকমই কোনো একটা জায়গায় থেকে যাব আজকে। চিন্তা করছি থেকে যাব এরকমই একটা জায়গায়। দেখা যাক, হোপফুলি যদি পৌঁছানো যায়। মেন বৃষ্টিটা আমাদের খুব মুশকিল করে দিল, খুবই মুশকিল করে দিল বৃষ্টিটা। আগুন শিখছি, সব ব্যবস্থা করে দিচ্ছে আমাদের রবিন। সত্যি রবিন না থাকলে হয়তো আমরা মরে যেতাম। আমাদের অবস্থা সত্যি খারাপ হয়ে যেত। ট্রেকটা আমরা যেহেতু আগে এরকম ধরনের এতটা ট্রেক করিনি, প্রায় 32 কিলোমিটার নটে যোগ পাহাড়ি রাস্তা, এরকম এরকম হাই অল্টিটিউডে আমরা সেকেন্ড ট্রেক করছি। পরেশনাথের পরেই আপনারা এই ভিডিওটা দেখছেন। পরেশনাথই প্রথম ট্রেক ছিল আমাদের, তার আগে কিন্তু আমরা কোনো ট্রেক করিনি কোনোদিনও। সুতরাং মানে আমরা খুব রিস্কে রয়েছি। না, আমাদের একটা প্ল্যানও চেঞ্জ করতে হবে। ক্যামেরার ব্যাটারিটা একটু শেষ হচ্ছে, এখানে বন্ধ করব। আমরা একটু নুডলস অর্ডার করেছি, সেটাই খাবো। সেটা তোলার কিছু নেই, নুডলসের মতন সেটাই খাবো। একটু ক্যামেরাটা অফ করবো, একটু চার্জ দেবো আমরা। কিন্তু একটা কথা আপনাদের বলি, এই নেপালে ট্রেক করতে এসে এখানে কিন্তু অন্যান্য জায়গার মতো আননেসেসারি অনেক দাম নেয় না। হ্যাঁ, খুব রিজনেবল দাম, 60 টাকায় নুডলস বানিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থায়। আর আমাদের এখন যা কন্ডিশন, একদম রিমোট এরিয়া, নেপালের কোনো নেটওয়ার্ক নেই, এরকম আগুন জ্বলছে, এমনকি ইলেকট্রিসিটিও নেই। মানে আমি জিজ্ঞেস করলাম একটু চার্জ দেওয়ার জন্য, বললো সোলারে চলে। এই যে লাইটটা জ্বলছে, এই লাইটটা জ্বলছে শুধু সোলারে চলছে। পুরো শরীর থেকে পুরো ধোঁয়া উঠছে মনে হচ্ছে, তবে অসাধারণ লাগছে। আর বাইরে আওয়াজ পাচ্ছেন কিনা, বৃষ্টিটা কি জোরে হচ্ছে। এর মধ্যে ট্রেক করা একদমই সম্ভব নয়, এই রাস্তায় একদমই সম্ভব নয় এই রাস্তায় ট্রেক করা। তাই আমরা হোপফুলি হয়তো বৃষ্টি যদি না করে আমরা এখানেই থেকে যাব, কিছু করার নেই। সান্দাকফু যাওয়ার মতন অবস্থা নেই, কালকে দেখা যাবে যা করার সান্দাকফু। ঠিক আছে, সঙ্গে থাকুন,
বেশিক্ষণ কথা বলা যাবে না, কেন ব্যাটারি চার্জ দেওয়া যাবে। কয়াকাটা থেকে বেরোলাম আমরা, যেখানে আমরা ওই একটু নুডলস খাচ্ছিলাম আর আগুন দিয়ে হাত সেঁকছিলাম। আমার একটা ব্যাটারি শেষ হয়ে গেছে, সৌরভ আসছে এই যে পিছনে, রবিন সামনে আছে। এটা মুশকিল হয়েছে, আমরা অনেক দেরি হয়ে গেছে, মাঝখানে খুব জোর বৃষ্টি হয়েছে। রাস্তাঘাটটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন অবস্থা, খুব জোর বৃষ্টি হয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানেই আটকে ছিলাম। তার আগে যা ভিজেছিলাম, জামা কাপড় ভেজা আমাদের, এটাই খুব মুশকিল একটা জিনিস। এই ট্রেকের বৃষ্টিটা হয়ে গেলেই খুব মুশকিল হয়ে যায়। আমরা এগোচ্ছি, এখন আর বৃষ্টিটা পড়ছে না, মানে এক ফোঁটা মাঝে মাঝে পড়ছে, কিন্তু ডাল ওয়েদার, দেখলেই বুঝতে পারবেন ওয়েদার একদম ডাল, ওয়েদার ভালো না। সব রোড দিয়ে গাড়ি যায়, আর এই রাস্তা দিয়েই গাড়িটা যায়, ভাবতে পারছেন? এই যে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই গাড়ি যায়। ওই আমি আছে রেড পান্ডা, এই গাড়িটা ল্যান্ড রোভার হোক কিংবা যত বুলেরো যা গাড়ি আছে এই রাস্তাটা দিয়েই যায় কালীপুকুরি পর্যন্ত। মুশকিল হয়েছে, আমরা কত দূর কি পৌঁছাতে পারবো আমরা নিজেরাও জানি না। দেখা যাক কি করা যায়। এটা কায়াকাটা ক্যাম্পিং সাইট, যেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ধরে এগোবো। প্রাকৃতিক দৃশ্য তো সবই ঠিক আছে, মেন হচ্ছে বৃষ্টি। চলুন এগোনো যাক। একটা ঝর্ণার মতন আছে দেখা যাচ্ছে সামনে, জল নামছে। জল নামছে এখানে পুরো, দেখুন রাস্তায় জল, এখান দিয়ে চলে যাচ্ছে ওই জলটাই নেমে। আমি অনেকটা উঠে এসেছি, রবিন আর এই যে আসছে এখন, এই আসছে, এগোই। 4:30 বেজে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে যেতে পারে, আমরা একটু পা চালিয়ে হাঁটছি, এই জন্য ভিডিওটা কম হচ্ছে। বিকে ভঞ্জ বন্ধু আমরা কীভাবে পৌঁছাবো আমরা জানি না, কেননা অন্ধকার হয়ে আসছে এরকম চারিদিক। রবিন বলছে নাইট ট্র্যাক হবে কিছুটা হালকা, সৌরভ আসছে। এই যে চারিদিকের অবস্থা দেখুন, সন্ধ্যা হয়ে আসছে। আমাদের আজকে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমাদের 1 ঘন্টার মধ্যে আমার ডেস্টিনেশন আমি পৌঁছে যাবে, ঠিক আছে? চলো আজকে হালকা ফুলকা আমার নাইট ট্র্যাক হবে। দেখুন রাস্তার অবস্থা, বেশি এর জন্য ক্যামেরা আর করতে পারছি না, কারণ একটু স্পিড তুলতে হচ্ছে হাঁটার, এবার নয়তো মুশকিল হবে। যতটা পর্যন্ত পৌঁছাই তারপর ক্যামেরা অন করব, আপনাদের সঙ্গে তখন কথা হবে আবার। দেখুন দেখতে পাচ্ছেন, এরকমভাবে নাইট ট্রেক করছি আমরা, বাধ্য হচ্ছি আমরা করতে, কেন 1.5 ঘন্টা আমাদের যে সময়টা গেছে বৃষ্টির জন্য, খুব অবস্থা খারাপ হয়েছে। এখন কিন্তু বেশি বাজে না, বাজে হচ্ছে 5:30। ওইখান থেকে বলুন, ওইখান থেকে একটু লাইট দেখছি না, আপনার লাইট বন্ধ করুন। ওইখানে হচ্ছে দার্জিলিং, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে এটা যে লাইট জ্বলছে, এটা হচ্ছে দার্জিলিং। আর নিচেওয়ালা আমি আজকে এটা একটা যে লাইট জ্বলছে
ওইখান থেকে শুরু করেছে, এটা হচ্ছে তুমলিং, ঠিক আছে। আমি এটা দার্জিলিং, ইয়ে কে है ওইটা হচ্ছে পিছনে হচ্ছে এই নিচে वाला সিকিম, সিকিমে। সিকিমে। আচ্ছা, আপনাদের জন্য এইটুকুই করতে পারছি, দেখাতে পারছি। আমাদের অবস্থা সত্যি খারাপ, কেননা বৃষ্টিতে ভিজে গেছি, রাস্তার অবস্থা খারাপ। সৌরভ এই যে সামনে আছে, এখানে যাস না বেশি দূরে, দাঁড়া। যাই 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 যাই। যখন পর্যন্ত ভিডিও করতে পারছি করেছি, এরপরে ভিডিও আর করা যাবে না, কেন হাঁটতে হবে। এখন আমরা কালীপুকুরি পৌঁছাতে প্রায় 1 কিলোমিটার, আরো 1 কিলোমিটার বাকি আছে কালীপুকুরি পৌঁছাতে। এটা হচ্ছে हमारा बेस्ट प्लेयर ट्रैकिंग है, बेस्ट प्लेयर। और हम लोग अभी जा रहा है काला पोखरी, लेकिन आज जो मेरा साथ जो ट्रैकिंग कर रहा है, हम लोग को टारगेट था संदापुर, लेकिन हम लोग का वेदर ने थोड़ा धोखा दे दिया, ठीक है। तो हम जाएंगे चौरी चौक, यहाँ से अभी 1 किलोमीटर है। हम लोग 35 या 40 मिनट्स में उधर पहुंच जाएंगे संदापुर, चौरी चौक। कल जाएंगे संदापुर। तो हम लोग को वेदर ने आज किक मार दिया और हम लोग को नाइट ट्रैक करना पड़ा, नहीं तो अभी तक हम लोग शायद वेदर ने धोखा नहीं देने से हम लोग अभी संदापुर पहुंच सकते थे। इसलिए हम लोग को 1-2 घंटा ऐसा रुकना पड़ा रास्ते में। हम लोग का शिलावृष्टि बर्फ भी मिल गया, लेकिन सबसे अच्छा वही हुआ जो शिलावृष्टि बर्फ बाकी लोग को तो नहीं मिलेगा, तो हम लोग को मिल गया है। तो हम लोग ऐसे करते करते ही हट दो। जाएंगे अभी चौरी चौक, ठीक है। अभी हम लोग पहुंचने वाला काला पोखरी, और बाकी जो भी देखेगा जो भी होगा वो फिर नेक्स्ट केपीएस उसमें आपको फिर दिखाएंगे। ओके, थैंक यू। দেখুন, আপনাদেরকে আমরা এই কালীপুকুরি এসে পৌঁছালাম। এইটা দিনের বেলা দেখলে বুঝতে পারতেন, এই যে পাথরগুলো এরকম রাখা থাকে, এটা জলটা, এই যে জল, কিন্তু কিছু করার নেই, আমি তুলতে পারছি না। তবে এরকম নাইট ভিশনেও বোধহয় কেউ তোলেনি, আমার মনে হয় আমরাই প্রথম এই চ্যানেলে এই কালীপুকুরি। আর এগোই এবার, আমরা বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, চলুন এগোনো যাক, চল এগো। আমরা এই কালীপুকুরি এসে পৌঁছালাম, যেখানটা দেখালাম খুব অন্ধকার ছিল। কালীপুকুরি যেটা লেকটা বলে, ওর থেকে আরেকটু এগিয়ে আসলাম, এখানে প্যান্ডিম লজ বলে আছে। এই যে সৌরভ, ওর একটু পাও ব্যথা করছে বলছে, আমরা ঠিক করছি, রবিনও বলছে তাই। রবিনের দাদা বাড়িতে আমরা এক্সপিরিয়েন্স করব এখানকার লোকাল লাইফ, যেটা আপনাদের দেখাতে চলেছি। কেন সান্দাকপু যাওয়া এখন সত্যি খুব পসিবল নয়, এই অন্ধকারে আমাদের প্রথমবার ট্রেক, এটা ঠিক হবে না। তাই আমরা রবিনের দাদার বাড়িতেই স্টে করব, কালকে যা হবে দেখা যাবে, কি হয় না হয়। সব জায়গায় লাইটও নেই, যেখানে একটু লাইট আছে ওইখানে একটু আপনাদের জন্য কথা বলে নিচ্ছি, ঠিক আছে। এগোই, এখনো কিছুটা বাকি আছে ওর দাদার বাড়ি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টেপ আউট উইথ জিকো। আমরা এখন চৌরি চকে রয়েছি, কেননা আমরা সান্দাকপু পর্যন্ত পৌঁছাতে পারিনি, কেননা অন্ধকার এত হয়ে গেছিল, আমরা আর পারছিলামও না। সত্যি ট্রেকটা অবস্থা খারাপ, কেননা লাস্ট 2 ঘন্টার ট্রেকটা আমরা প্রায় অন্ধকারেই করেছি, টর্চ জ্বালিয়ে। সেটা আপনারা দেখেইছেন, কালীপুকুরির ওখানে দেখিয়েছি কি অবস্থা ছিল। আচ্ছা, এটা হচ্ছে রবিনের, এটা দাদার বাড়ি, এই ভাইবটাও আমরা কিন্তু পাচ্ছি। আমরা সান্দাকপু হয়তো পৌঁছাতে পারিনি, কিন্তু আপনাদের জন্য কিন্তু এই ভাইবটাও আমরা এনেছি এই ভিডিওতে। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে রবিনের মেয়ে, এই যে রবিনের মেয়ে, এটা রবিনের দাদার বাড়ি। আমরা রাত্রিটা আজকে এখানেই কাটাবো, তারপর কালকে যা হবে দেখা যাবে। সান্দাকপুর হোটেল থেকে আমাদের মেসেজ করছে, আমাদের খোঁজখবর শুরু হয়ে গেছে কিন্তু কোনো চাপ নেই, আমরা ঠিক সেফ আছি, কোনো অসুবিধা নেই।
আরেকটা সবথেকে কথা, এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে, বরফ পড়ছে। সান্দাকপুতেও বরফ পড়েছে, এখানেও বরফ পড়েছে, খুব অবস্থা খারাপ। এখানে এখানে পুরো আগুন জ্বলছে, এই যে রান্না হচ্ছে এখানে, এই যে আগুন জ্বলছে, আমরা ওখানেই বসে আছি। বলছি এটার নাম হচ্ছে ভুখারি। ভুখারি? ভুখারি, ভুখারি, আচ্ছা আচ্ছা আচ্ছা। রবিন বলছে এই যে জিনিসটা তৈরি হচ্ছে খাবারটা, এই জায়গাটাকে, এই জিনিসটাকে ভুখারি বলে। এই লোকটার কাছ থেকে আমরা থেকে অনেক কিছু শিখলাম। হি ইজ আওয়ার একদম বেস্ট ফ্রেন্ড। আমি তো এটা ব্ল্যাক টি, এই যে ব্ল্যাক টি খাচ্ছে, আমি নিচে ট্যাগ জুড়ে দেবো এর সঙ্গে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, এখানে খুবই বেসিক ঘর, এরকম কিছু নয়, এখানে আশাও করা মুশকিল। আমরা এখানে থাকতে পারছি, এটাই বিশাল। আমরা এখানে খাওয়া দাওয়া যা করব, যা সব আপনাদের দেখিয়ে দেবো। ক্যামেরাটা এখন অফ হবে, কেননা আমরা একটুখানি আগুন সেঁকবো। আমরা এসে প্রায় আধ ঘন্টা কম্বলের নিচে ঢুকে বসেছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এই সময় কোনো রকম তুষারপাত হওয়ার কারণ নেই, তবু তুষারপাত হলো, এরকম বৃষ্টি হলো। আমরা জানতে পেরেছি যে সান্দাকপুতে স্নোফল ইজ গোইং অন, সো টুমরো উই আর গোইং টু সি। না, স্নোফল না হলেও আমরা তো দেখেছি বরফ পড়ছে। আমরা যে বৃষ্টিতে গিয়েছিলাম বরফ পড়েছে, দেখেছি আমরা, এখানেই বরফ হয়ে গেছে। চলুন, ঠিক আছে। আবার না, এখানে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করছে সেটা দেখিয়ে দেবো, তারপর আবার কালকে সকালে দেখা হবে। সকালে দেখা হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টেপ আউট উইথ জিকো। এরকম ধরনের একদম জার্নি আমাদের ট্রেকটাকে, সঙ্গে থাকুন, পাশে থাকুন স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে। থ্যাংক ইউ। দেখুন এই ভাইরা সব এখানে রয়েছে, আমরা যেখানে ওই রবীন্দ্রজির দাদার বাড়িতে আর কি, ওর ছোট্ট একটা হোটেলের মতন চালায়, তো ওখানে এরা সবাই কিন্তু এই সান্দাকপু টু মানেভঞ্জ এখানকার ড্রাইভ করে, ওরা সবাই ড্রাইভার, কিন্তু ওরা খাচ্ছে এখানে, আমরাও এরকমই খেয়ে নেব। এখানে ভাত আর দেখি চিকেন হয় না কি হয়, মিট जो भी है मिल जाएगा। আমরা খেয়ে নেব এখানে, তারপর ওরা সবাই খাচ্ছে। ওরা বলছে আজকে, ওরা কিন্তু বলছে, এই ভাইরা সবাই বলছে আজকে কিন্তু সান্দাকপুতে প্রথম বরফ পড়েছে, যেটা আমরা মিস করে গেলাম, কিছু করার নেই। দুপুরবেলা 3টে নাগাদ বরফটা পড়েছে, ভালো বরফ পড়েছে, যা ছবি দেখালো, অসাধারণ বরফ পড়েছে। হোপফুলি কালকে আমরা যখন এগোবো বরফ পেতে পারি আমরা, হোপফুলি। আর বরফ তো আমরা পেয়ে এসছি, যেরকম বৃষ্টি পড়ছিল বরফ দেখেছেন আপনারা। ঠিক আছে, ভাইরা খাচ্ছে, আমরা এরকম খাওয়া দাওয়া করে নেবো, করে তারপর শুতে হবে। একটা এরকম ভাবে নেপালের মধ্যে নেপালি বাড়িতে রাত্রিবেলা থাকা আর এরকম ভাবে খাওয়া দাওয়া করা, মানে অসাধারণ লাগছে আমাদের। মানে এই ভাইবটা আমরা মিস করতে পারছিলাম, মানে মিস করলাম না আমরা। অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি। হসপিটালিটি খুব সুন্দর, খুবই সাধারণ কিন্তু খুব সুন্দর, এর কোনো তুলনা হবে না। এ দেখুন আমাদের রাত্রিবেলার ডিনার আজকের, একটা আলুর সবজি, ভাত, এখানে এটা হচ্ছে পাঁপড়, এখানে চাটনি। আচ্ছা এইটা দেখুন, এইটা হচ্ছে ইয়াকের ঘি, যেটা আমরা সেদিনকে খেয়েছিলাম ইয়েতে, ওই কালকে টুমলিংয়ে, সেটারই এটা জমে গেছে। এখানে এমনি বরফ পড়ছে, এর জন্য জমেই গেছে এটা। ঠিক আছে, আর ডাল আছে, আর একটা মাটনের প্রিপারেশন আছে এখানে, এইটা একটাই দিয়েছে না, এটা এই প্রিপারেশনটা আছে। আমরা এই দিয়ে খেয়ে নেব, আমরা এই খেয়ে নেব এখন, এই বসেছি। আর টেস্ট কিরকম কি খেতে, নর্মাল বাড়ির খাওয়া ভালোই হবে। আর বেশি ভিডিও করছি না, নর্মাল আলুর তরকারি, ডাল যেরকম হওয়ার সেরকমই হবে, কিরে তাই তো। আর ওই মাংসটা যা দিয়েছে, মাংসটা দেখে নিচ্ছি কেমন কি হয়, মোটামুটি ঠিক আছে। যা পেয়েছি, যা বরফ পড়ছে বাইরে, কিছু করার নেই, যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাকুন।
ঠিক আছে, এখানে টেস্ট এরিয়ে বেশি জাজ করার দরকার নেই। এক্সেলেন্ট টেস্ট, ভালো টেস্ট, ওই যে ও খাচ্ছে, ও বলছে ভালোই টেস্ট আছে। ঠিক আছে, দারুণ খাবার, দারুণ। এটা নেপালি বাড়িতে, নেপালি পরিবারে, নেপালি বাড়িতে আপন করে নিয়েছে আমাদেরকে, সেখানে খাচ্ছি। অল থ্যাঙ্কস টু রবিনজি। রবিন ক্যামেরা করছে এখন। और आप लोग को खाना कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत बढ़िया, एकदम गर्मा गर्म है। ये सबसे बढ़िया है। जो भी दो आप, आलू का सब्जी दो या चावल दो, दाल दो, गर्मा गर्म है ना ये वेदर में, वही सबसे बढ़िया है। मिल गया, ओके, थैंक बहुत यू। बढ़िया। चलो, और आप लोग का ये होम स्टे वगैरह कैसा लगा? ये अपना घर लग रहा है, ये लग रहा है अपना घर में। ये मुझे होम स्टे नहीं लग रहा है हम दोनों को, ओके, ये हम लोगों को लग रहा है कि हम अपने घर में हैं। थैंक यू। नेपाल में हम लोगों का रिश्ता है, कोई रिश्तेदार है उसके घर में है बस, हम ओके, लोग। चलो, ओके, थैंक यू। থ্যাংক ইউ। আর একটা কথা বলি, আজকের ভিডিও এ পর্যন্তই। কালকে আপনাদের আমরা সান্দাকপু, আল এগুলো ঘুরিয়ে দেখাবো, ওটা আসবে পরের ভিডিওতে। ঠিক আছে, আর যেটা আমি বলি সবসময়, ও বলে সাবস্ক্রাইবটা করে দিন আর বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। একটু সাপোর্ট করুন, একটু কমেন্ট করুন, একটু 2 piece লাইক করুন, শেয়ার করুন। এটা আমাদের এগিয়ে নিয়ে যেতে, আমাদের চ্যানেলটাকে অনেক সাহায্য করবে। আর কি, চলুন, শুভরাত্রি। গুড নাইট, শুভরাত্রি।